হ্যালো ফ্রেন্ডস, তো আমি আজকে ক্লাসিক্যাল মেকানিক্সের পার্ট 6 নিয়ে চলে এসেছি, যেটাতে রোটেটিং ফ্রেম অফ রেফারেন্সের বাকিটা আজকে শেষ করব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখন ভিডিও আপলোড করব তাহলে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন, চেষ্টা করব আমি তাহলে শুধরোবার নিজেকে। তো আমি এখন যেটা রোটেটিং ফ্রেম অফ রেফারেন্স করছিলাম, তো আজকে যে আগের দিন আমি ভিডিওতে সেন্ট্রিফিউগাল ফোর্স আর কোরিওলিস ফোর্স, এই দুটো ফোর্স কী করে ডিরাইভড হচ্ছে সেই অবধি দেখিয়েছিলাম। এবার তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি সেগুলো আমি বলবো। তো ফার্স্টে আজকে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে শুরু করব। তো সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে শুরু করব। তো সেন্ট্রিফিউগাল ফোর্স কি ইউজ করব না, সব থেকে যেটা আমাদের যে গ্রহ সেই গ্রহ হচ্ছে পৃথিবী। আমরা পৃথিবীতে বাস করি। তো আজকে পৃথিবীর গতি নিয়েই ম্যাক্সিমামটা, মানে পুরোটাই পৃথিবীর গতি নিয়েই কাজ হবে। তো প্রথমে পৃথিবী একটা ধরি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা তার সেন্টার, এটা উত্তর গোলার্ধ, অর্থাৎ এখানে মনে করছি একজন আছে, তার সেন্টার যদি ধরি ও, তার পয়েন্ট যদি ধরি পি, তাহলে ওপি যুক্ত করব, ওপি যুক্ত করে বাড়িয়ে দেব, এটা হয়ে গেল জেড অ্যাক্সিস বরাবর গেল। ঠিক আছে, এইবার এই যে অ্যাঙ্গেলটা করছে এটা হচ্ছে ল্যামডা, ল্যামডা হচ্ছে ল্যাটিটিউড, ওকে। আর সেন্টার থেকে এইভাবে দুটো পারপেন্ডিকুলার আমি টানলাম, ওকে। এখানে জেড ডাইরেকশন বলতে এখানে সেরকম কিছু নয়, জাস্ট এটা ওপি যুক্ত করা হয়েছে, ডাইরেকশনটা এইদিকে। এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। পৃথিবী ঘুরছে এইভাবে ওমেগা নিয়ে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেটা আগে বলেছি হয়তো। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর এইখানে আমি যদি একটা সার্কেল কাট করি তাহলে এইটা হয়ে যাবে আর ভেক্টর, একটা নাম দিচ্ছি সি, তাহলে সিপি হচ্ছে আর ভেক্টর। তাহলে সিপি সমান হচ্ছে সিপি আর ভেক্টর, যেখানে আর কস ল্যামডা, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ বা আর কস ল্যামডা বলেছি, মানে অ্যালং এক্স অ্যাক্সিস আই ক্যাপ, আর কস ল্যামডা আই ক্যাপ, ওকে। তো এটা পেলাম সিপি, পজিশন ভেক্টর আর পেলাম। ঠিক আছে, এইবার আমাকে কি কি লাগবে, ওমেগা লাগবে। ওমেগা হচ্ছে অনলি জে অ্যাক্সিস বরাবর আছে, ওয়াই জে ক্যাপ বরাবর আছে, কারণ ওয়াই বরাবর ওমেগা, ওই জন্য ওমেগা হচ্ছে জে ক্যাপ বরাবর। ঠিক আছে, তো এইখানে যে আমরা জানি জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ আর্থ। এইবার আমি মনে করছি যে এইখানে যে পয়েন্টে যে আছে, যে পয়েন্টটা সে তা মুভ করছে না, এখানে স্থির আছে, অর্থাৎ এর ভেলোসিটি নেই। ভেলোসিটি যখন নেই তখন তার উপর কোরিওলিস ফোর্স অ্যাক্ট হচ্ছে না, ওকে। আর কোরিওলিস ফোর্স অ্যাক্ট হচ্ছে না, আর মনে করছি যে পৃথিবীটা সেম ইউনিফর্ম অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে রোটেট করছে, তাহলে সেখানে ওমেগার চেঞ্জের জন্য বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনও থাকছে না। তাহলে পুরোপুরিভাবে এই পার্টিকেলটার উপর সেন্ট্রিফিউগাল ফোর্সই অ্যাপ্লাইড হচ্ছে, ওকে, অ্যাক্ট করছে। তো আমি ওমেগা আর আর পেয়ে গেলাম। তো এখন সেন্ট্রিফিউগাল ফোর্স আমরা কি জানি, এফ সেন্ট্রিফিউগাল হচ্ছে ওমেগা ক্রস আর। তাহলে এই আমরা জানি জি হচ্ছে থিওরেটিক্যালি জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, কিন্তু অবজার্ভড কত হবে, অবজার্ভড হবে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস, এটা বলেছে ফোর্স বলেছে, এর সাথে তাহলে অবশ্যই মাস গুণ হবে, মাস ইনটু এটা হচ্ছে অ্যাক্সিলারেশন,
তাহলে এম ওমেগা ক্রস আর। এবার আমি এটাকে ক্রস প্রোডাক্ট করব। তো দেয়ারফোর জি প্রাইম ইকুয়াল টু জি প্রাইম মাইনাস এম ওমেগা ক্রস বলেছে, ওকে। তো ওমেগার জায়গায় ওমেগা জে ক্যাপ বসিয়ে দিলাম, ক্রস প্রোডাক্ট আছে, ওমেগা জে ক্যাপ আবার বসালাম ক্রস প্রোডাক্ট দিয়ে, আর কস ল্যামডা আই ক্যাপ বসালাম। এবার দেখো জে ক্রস আই আমি এখানে লিখছি আই জে ক্রস আই মানে মাইনাস কে, তাহলে এটার টার্মটা হয়ে যাবে মাইনাস কে। তাহলে নেক্সট যে টার্মটাই আসবে জি মাইনাস এম ওমেগা জে ক্যাপ ক্রস ওমেগা আর কস ল্যামডা ইন্টু কে ক্যাপ, মাইনাসটা এখানে প্লাস করে দিলাম, ঠিক আছে। তো এইবার যেটা করব, জি প্রাইম ইকুয়াল টু জি প্লাস, এবার দেখছি জে ক্রস কে মানে হচ্ছে আই, জে ক্রস কে হচ্ছে আই, তাহলে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা আই ক্যাপ, ওকে। এইবার এই বরাবর তো জি আছে, জি তো তাহলে এই বরাবর যাচ্ছে, কারণ সেন্টারের দিকে আসছে, ভালো করে বোঝো, সেন্টারের দিকে আসছে, ঠিক আছে, এইভাবে। তাহলে এর এই অ্যাঙ্গেলটা করছে এক্স অ্যাক্সিসের সাথে ল্যামডা, তাহলে এর কস ল্যামডা কত হবে, এইদিকে এক্স কম্পোনেন্ট হবে এদিকে আর নেগেটিভ ডাইরেকশন, আর সাইন ল্যামডা হবে এদিকে, এটাও নেগেটিভ ডাইরেকশন। তাহলে এখন জি এর ভ্যালুটা যেটা হবে সেটা হবে হচ্ছে মাইনাস জি কমন নিলাম, দিয়ে কস ল্যামডা আই ক্যাপ প্লাস সাইন ল্যামডা জে ক্যাপ প্লাস এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা আই ক্যাপ। তো এইবার নেক্সট স্টেপে কি করব না, জি প্রাইম ইকুয়াল টু, আমি আই ক্যাপগুলোকে সমান জায়গায় রেখে দিচ্ছি আর মাইনাসটাও কমন নিচ্ছি, মাইনাস জি, তাহলে কস ল্যামডা কমন চলে আসবে, মাইনাস জি কস ল্যামডা যদি কমন নিই তাহলে পড়ে থাকবে আই ক্যাপ মাইনাস হয়ে যাবে, মাইনাস এম ওমেগা স্কোয়ার আর বাই জি, কস ল্যামডা তো নিয়েছি আগে, আর এটা আই ক্যাপটা বাইরে রাখছি, এটা 1 রাখছি, ইন্টু হচ্ছে আই ক্যাপ, ঠিক আছে, ইন্টু এম ওমেগা স্কোয়ার আর জি আই ক্যাপ প্লাস নয় সরি মাইনাস জি সাইন ল্যামডা জে ক্যাপ। এবার আমি জি প্রাইম স্কোয়ার নেব, জি প্রাইম স্কোয়ার যদি নিই তাহলে ডট প্রোডাক্ট হবে, জি প্রাইম মানে কত, ভেক্টর জি প্রাইম ডট প্রোডাক্ট করলে হবে আই ডট আই, তো 1 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাবে জি স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা ইন্টু 1 মাইনাস এম ওমেগা স্কোয়ার আর বাই জি হোল স্কোয়ার প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা। তো আমি এটাকে বাইনোমিয়াল থিওরেম ইউজ করে স্কোয়ারটাকে এদিকে টেনে নিচ্ছি, তাহলে যেটা আসবে জি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা ইন্টু 1 মাইনাস 2m ওমেগা স্কোয়ার আর বাই জি প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা, ওকে। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে জি কস স্কোয়ার ল্যামডার সাথে 1 গুণ করে আর এর সাথে যদি জি স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা করি তাহলে জি স্কোয়ার চলে আসবে, কারণ জি কস স্কোয়ার ল্যামডা প্লাস সাইন স্কোয়ার ল্যামডা ইকুয়াল টু 1 মাইনাস, এবার জি স্কোয়ারটা যদি এদিকে যায় তাহলে আসবে 2m ওমেগা স্কোয়ার আর জি কস স্কোয়ার ল্যামডা, ওকে। তো ফাইনালি আসবে এইটা, ঠিক আছে, ওকে। তো এবার আমি যদি স্কোয়ারটা তুলে দিই, রুট নিই, তাহলে আসবে জি প্রাইম ইকুয়াল টু, জিটা বাইরে যদি থাকে তাহলে 1 মাইনাস 2m ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা বাই জি টু দি পাওয়ার হাফ
তাহলে আবার বাইনোমিয়াল এক্সপেনশন থিওরেম যদি লাগাই তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি জি মাইনাস টু এম ওমেগা স্কোয়ার, টুটা আর থাকবে না, হাফটা এখানে চলে আসে তো টু চলে যাবে, এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এখানে একটা জিনিস ইয়ে হয়েছে যে জিটা তো অ্যাক্সেলারেশন, তাহলে এখানে এমগুলো থাকবে না, কারণ আমি অ্যাক্সেলারেশনই তো রেসপেক্টে রাখছি, তাহলে এটা অ্যাক্সেলারেশনই থাকবে। টোটাল যেটা হবে যদি পরিষ্কার করে লেখা যায় এটাকে জি ভেক্টর ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। ওকে, তাহলে অবজার্ভড জিটা অলওয়েজ জি অ্যাপারে মানে যেটা এক্স্যাক্ট জি তার চেয়ে অলওয়েজ কম হবে। এবার যদি ইকুয়েটারে দেখি, ইকুয়েটারের ক্ষেত্রে ল্যামডাটা 0 হয়, মানে কস ল্যামডা 1, মানে সর্বোচ্চ সব থেকে কম, মানে ইকুয়েটারে, এই ইকুয়েটারের দিকে পৃথিবীর এই ইকুয়েটারে গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সবচেয়ে কম হয়। আর যখন ল্যামডা ইকুয়াল টু 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম একদম জি জি হয়। আর ল্যামডা ইকুয়াল টু 45 ডিগ্রিতে এটা 1/√2 চলে আসে, মানে এটা হয়ে যাবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই √2। ওকে, এখন ওমেগা মানে আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে 2π/24 × 60 × 60, আর আর হচ্ছে এটা RPS, আর এটা হচ্ছে 6400 কিলোমিটার। তো এই ওমেগা আর আর এর ভ্যালু এখানে পুট করতে গেলে যেটা দেখা যাবে যে ইকুয়েটারে যদি পৃথিবী ঘুরতে ঘুরতে থেমে যায়, তখন ইকুয়েটারে যদি ইকুয়েটারের যে কোনো পার্টিকেল থাকবে সে 0.0337 মিটার পার সেকেন্ড গতিবেগে বেশি ছুটতে শুরু করবে। আর যেটা যদি পৃথিবী যখন থেমে যায়, যখন কোনো পোলে থাকবে, নর্থ পোল বা সাউথ পোল, তখন সেটা হয়ে যাবে, পোলে নয় ঠিক, পোলে হলে তো একদম ইয়ে জি আছে, জি থাকবে। আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যদি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তখন সেটা হয়ে যাবে 0.0168 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটেও সরে যাবে। যেহেতু পৃথিবী ফ্ল্যাটেন্ড একটু, মানে নর্থ পোল আর সাউথ পোলগুলো একটু চ্যাপ্টা হয় কমলা লেবুর মতো, আর ইকুয়েটারের কাজটা একটু বেশি ফুলে থাকে, সেই জন্য এই ডিফারেন্সটা মেনলি ঘটে। এরপরে যেটা দেখব যে যেখানে যদি এখানে পি পয়েন্টে কেউ থাকে, তাহলে তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যা হওয়ার কথা সেটা হয় না, একটু সরে হয়। এবার सेंट्रीफ्यूगल फोर्स बोले उठलो, ये भी मेरी गलती है, कोरियोलिस फोर्स नो ये मेरी गलती है। तो कार गलती দেখা যাক। তো যখন কোরিওলিস ফোর্সের কথা এখনো আসেই, যখন পার্টিকেলটা স্থির অবস্থাতেই আছে, তখন নিশ্চয়ই কোরিওলিসের থেকে সেন্ট্রিফিউগাল ফোর্সের কথাই আসে। তো এখন এটা সেন্টার যদি ও, এটা ল্যাটিটিউড যদি ল্যামডা হয়, আর অ্যাপারেন্ট যে জিটা এটা যদি জি প্রাইমে ধরা যায়, একটু পরিষ্কার করে আনছি, এখানে ভালো করে বুঝতে সুবিধা হবে যে এইখানে জি, এখানে পয়েন্ট বিতে কেউ আছে, তার জি সবসময় এই বরাবর থাকবে না, একটু আলফা অ্যাঙ্গেল দূরে থাকবে। সেটা এবার আমি বার করব। তো সেটার জন্য ত্রিভুজের সাইন কোসাইন রিলেশন আনলেই হবে। তো কোসাইন রিলেশন অনুযায়ী এখানে যেটা পাবো যে জি আর জি প্রাইম, এখানে জি প্রাইম বাই সাইন ল্যামডা, জি প্রাইম কোনটা, এটা, বাই সাইন ল্যামডা হচ্ছে এটা, ইকুয়াল টু এখানে হবে সাইন আলফা, আর এখানে হবে ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। ওমেগা স্কোয়ার তো এইটা বরাবর ওমেগা ঘুরছে, আর এইটা হচ্ছে
আর কস ল্যামডা। ওকে, তাহলে শেষমেশ যেটা আসবে জি প্রাইম সাইন আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর সাইন ল্যামডা কস ল্যামডা বাই জি প্রাইম। আমি উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিলাম। আর সাইন যেহেতু আলফা ইজ ভেরি স্মল, তাই সাইন আলফা টেন্স টু আলফা, তাহলে আলফা ইকুয়াল টু হবে হচ্ছে ওমেগা স্কোয়ার আর সাইন 2 ল্যামডা ডিভাইডেড বাই 2 জি প্রাইম। তো এতটা মতো অ্যাঙ্গেল ডেভিয়েট করবে। ওকে, তো তো এখন যদি ওমেগা স্কোয়ার বাই আর ইন্টু জি প্রাইম, ওমেগা স্কোয়ার আর যদি 3.37 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, আর এটা যদি 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে আসবে 1/291। তাহলে আলফা চলে আসবে হাফ অফ 1/291, সেটা অ্যাপ্রক্স 6 মিনিট। মানে 6 মিনিট অ্যাঙ্গেলের ডিফারেন্সে তার আসল অ্যাপারেন্ট যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা মেজার করা যাবে। তো এরপরে নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স। তো কোরিওলিস ফোর্স আসছি, তার মানে পৃথিবী কোনো একটা প্রান্তে, ধরছি এই প্রান্তে একজন লোক মুভ করছে, অর্থাৎ আমি ধরি হেঁটে চলছি, তাহলে আমার একটা ভেলোসিটি আছে। যখন ভেলোসিটি আছে তখনই আমি কোরিওলিস বল ফোর্স করছি, অ্যাক্ট হচ্ছে আমার ওপর, আমি অনুভব করতে পারছি। সচরাচর হয় না, কারণ তার ব্লাড প্রেশার, আমাদের ব্লাড প্রেশার আর সব ফোর্স সব ইয়ে করে দেয়, ক্যান্সেল আউট হয়ে যায়, ওই জন্য বোঝা যায় না। কিন্তু আমি যখন স্থির আছি আমার উপর কোরিওলিস কাজ করছে, কোরিওলিস ফোর্স কাজ করছে, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। কোরিওলিস ফোর্স কাজ করবে যখন কেউ ভেলোসিটি নিয়ে, যার কোনো ভেলোসিটি থাকবে। এটা হচ্ছে ওমেগা বরাবর অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে। এটা জেড অ্যাক্সিস বরাবর চলে গেছে ওপি। এটা ল্যামডা হচ্ছে ল্যাটিটিউড, তাহলে ল্যামডা যদি ল্যাটিটিউড হয়, ফাই হচ্ছে কো ল্যাটিটিউড, 90 ডিগ্রি মাইনাস ল্যামডা, কো ল্যাটিটিউড। এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর গেল, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা তোমার নর্থের দিকে গেছে আর এক্স অ্যাক্সিসটা ইস্টের দিকে গেছে। কীরকমভাবে গেছে আমি একটু বোঝাচ্ছি ভালো করে। মনে করছি এটা পৃথিবী, অবশ্যই মনে করার কিছু কারণে, এটা একটা পৃথিবী গ্লোব। এবার কেউ উত্তর গোলার্ধের এই পয়েন্টে আছে, যেটা আমি এখানে পি ডিনোট করছি, আর তার উপরের যে প্লেনটা, অবশ্যই এটা দেখা যাচ্ছে একটা নর্থ আর একটা ওয়াই অ্যাক্সিসটা নর্থ আর এক্সটা ই। তো এই ওয়াই ইকুয়াল টু নর্থ আর ই ইকুয়াল টু হচ্ছে ইস্ট, এক্স অ্যাক্সিস বরাবর ইস্ট যাচ্ছে। তো আমি প্লেনটাকে এইভাবে ডিনোট করার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে এক্সটা এই বরাবর চলে গেছে, ওয়াইটা এই বরাবর, এই ট্যানজেনশিয়ালি চলে গেছে এই প্লেনের উপর, ঠিক আছে। এইটাই হচ্ছে। সো এইবার এটা তো পোলার অ্যাক্সিস গেল। এবার আমি দেখবো যে ওমেগা কত। ওমেগা হচ্ছে ওমেগা এক্স আই ক্যাপ প্লাস ওমেগা ওয়াই জে ক্যাপ প্লাস ওমেগা ওয়াই জেড ক্যাপ। কিন্তু দেখো, যেহেতু এইদিকে ওমেগাটা যাচ্ছে, তো এই ইস্ট বরাবর, আমি যেটা ইস্ট দেখালাম সেই বরাবর ওমেগার কোনো কম্পোনেন্ট থাকছে না, সেই জন্য শুধু ওমেগা ওয়াই থাকছে যে, আর ওমেগা জেড থাকছে, জেড ইন্টু কে ক্যাপ। ওকে, আর ভেলোসিটি ভি হচ্ছে ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ প্লাস ভি জেড কে ক্যাপ। আর এইখানে শুধুমাত্র ভি এক্স আই ক্যাপ আর ভি ওয়াই আই ক্যাপই থাকছে, জে ক্যাপই থাকছে, ভি জেডটা থাকছে না, কারণ উপরের দিকে তো মোশন হচ্ছে না, সে একটা প্লেনের মধ্যে হাঁটছে, মানে এক্স ওয়াই প্লেনে হাঁটছে, তার মানে তার ভেলোসিটি এক্স ওয়াই প্লেনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তো এই হচ্ছে কথা। এবার আমি জানি কোরিওলিস ফোর্স ইকুয়াল টু হচ্ছে, আমি অ্যাক্সেলারেশন কাজ করছি, অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে যেটা হবে, তাহলে কোরিওলিস ফোর্স এফ সি মাইনাস টোয়াইস এম ওমেগা ক্রস ভি, তাই তো। তাহলে এবার আমি যদি ক্রস প্রোডাক্ট করি, ফার্স্টে ওমেগা ক্রস ভি যদি করি, তাহলে যেটা আসবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে ওমেগা কত আছে, 0
ওমেগা ওয়াই ওমেগা এক্স, আর এটা হচ্ছে ভিএক্স ভিওয়াই 0, আর এইখানে ওমেগা ওয়াই হচ্ছে ওমেগা জেড, ঠিক আছে। ওমেগা ওয়াই হচ্ছে ওমেগা কস ল্যামডা, তাহলে ওমেগা ক্রস ভি যেটা দাঁড়াবে সেটা হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 0 ওমেগা কস ল্যামডা ওমেগা সাইন ল্যামডা, আর এটা হবে ভিএক্স ভিওয়াই 0। তাহলে আই ক্যাপ বরাবর কত যাবে মাইনাস ওমেগা ভিওয়াই সাইন ল্যামডা, ওকে। জে ক্যাপ বরাবর যাবে ভিএক্স ওমেগা কস ওমেগা সাইন ল্যামডা, আর কে ক্যাপ বরাবর যাবে মাইনাস ভিএক্স ওমেগা কস ল্যামডা, ওকে। তাহলে এখন যদি আমি এফসি এর মডিউলাস নিই তাহলে হয়ে যাবে টোয়াইস এম ইন্টু ওমেগা স্কোয়ার ভিওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা প্লাস ওমেগা স্কোয়ার ভিএক্স স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা প্লাস ওমেগা স্কোয়ার ভিএক্স স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা। তাহলে এখানে দেখো ওমেগা স্কোয়ার যদি কমন চলে যায় তাহলে ভিএক্স স্কোয়ার আর ভিএক্স স্কোয়ার কস স্কোয়ার ল্যামডা কস স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা 1 হয়ে যাবে। তাহলে ফাইনালি যেটা আসবে এফসি মডিউলাস 2m ওমেগা স্কোয়ার ইন্টু ভিওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা প্লাস ভিএক্স স্কোয়ার, ওকে। তো এটা অ্যালং হচ্ছে ল্যাটিটিউড পার্ট, আর লংগিটিউড পার্ট এখানে একটা হাফ আছে 2m ওমেগা স্কোয়ার ভিওয়াই স্কোয়ার, সরি এটা কস হয়ে যাবে কোল্যাটিটিউড পার্ট কস স্কোয়ার ফাই প্লাস ভিএক্স স্কোয়ার। তো এখানে আমি হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টে যদি ভেঙে নিই তাহলে আসবে 2m ওমেগা ইন্টু মাইনাস ওমেগা, সরি ওমেগা তো ভিতরে আছে, ভি সাইন ল্যামডা আই ক্যাপ, এটা হচ্ছে ভি ওয়াই প্লাস ভি এক্স কস ল্যামডা জে ক্যাপ ব্র্যাকেট ক্লোজ, কস ল্যামডা সরি কস ল্যামডা নয় এটাও সাইন ল্যামডা, এটা হচ্ছে দুটোই হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে যদি ম্যাগনিটিউড নিই, এটা তো ম্যাগনিটিউড নয়, যদি এবার ম্যাগনিটিউড নিই তাহলে আসবে 2m ওমেগা ভিওয়াই স্কোয়ার প্লাস ভিএক্স স্কোয়ার হাফ ইন্টু সাইন ল্যামডা, এটা হচ্ছে ল্যাটিটিউড পার্ট, তাহলে কোল্যাটিটিউড পার্ট হবে 2m ওমেগা কস ল্যামডা, আর এটা হয়ে যাবে পুরোটা ভি ভিওয়াই স্কোয়ার প্লাস ভিএক্স স্কোয়ার হাফ, এটা হয়ে যাবে ভি, ওকে। এটা হরাইজন্টাল, আর হরাইজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে মাইনাস 2m ওমেগা ভিএক্স কস ল্যামডা কে ক্যাপ। তাহলে এটা ম্যাগনিটিউড যদি নিই তাহলে 2m ওমেগা ভিএক্স হয়ে যাবে আর কস ল্যামডা হবে, আর এটাই হয়ে যাবে কোল্যাটিটিউড পার্টে ভিএক্স ইন্টু সাইন ফাই, কস ল্যামডাটা সাইন ফাই হয়ে যাবে, ওকে। নেক্সট যে পার্টটায় যাব সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স অ্যান্ড ডেভিয়েশন অফ ফ্রিলি ফলিং বডি। এই কোরিওলিস ফোর্স থাকার জন্য উপর থেকে ফ্রিলি যদি কোনো বডি ফল করে নিচের দিকে তাহলে সেটা কিছুটা ডেভিয়েট করে। কেন ডেভিয়েট করে না, মনে করি এই সব যা ছবি ছিল সেম থাকছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা কস ল্যামডা জে ক্যাপ প্লাস ওমেগা সাইন ল্যামডা কে ক্যাপ, ওমেগার কম্পোনেন্ট এক্স এক্সিস বা ইস্টে থাকছেই না, সব নর্থে থাকছে, আর একটা কে ক্যাপ যেই বরাবর যাচ্ছে সেই বরাবর থাকছে, ওকে। আর ভেলোসিটি হচ্ছে ভিএক্স ভি ইকুয়াল টু অনলি ভি জেড ক্যাপ, এক্ষেত্রে শুধু ভি জেড কে ক্যাপ হচ্ছে কেন না, যেহেতু উপর দিকে যাচ্ছে অ্যালং কে ক্যাপ বরাবর যাচ্ছে, এক্স ওয়াই প্লেনের মধ্যে মোশনটা হচ্ছে না, তো সেক্ষেত্রে কোরিওলিস ফোর্স যদি আমাকে ক্যালকুলেট করতে বলা হয়
তাহলে অবশ্যই হবে মাইনাস 2m ওমেগা, সরি 2m আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ওমেগা ক্রস ভি জানি, তাহলে ওমেগা হচ্ছে এখানে 0 ওমেগা কস ল্যামডা ওমেগা সাইন ল্যামডা, আর এটা হবে 0 0 ভি জেড, মাইনাস টুয়াইস এম ইন্টু আসবে আই ক্যাপ বরাবর, শুধু আই ক্যাপ বরাবরই মান থাকবে, সেটা হচ্ছে ভি জেড ওমেগা কস ল্যামডা। তো আমি এখানে শুধু একমাত্র মাইনাস টুয়াইস এম ভি রাখছি, ভি ওমেগা কস ল্যামডা ইন্টু আই ক্যাপ, ওকে আই ক্যাপ বরাবর যাচ্ছে, ঠিক আছে। তো উত্তর গোলার্ধের ক্ষেত্রে, এটা আমি উত্তর গোলার্ধে ইয়ে করছি, কনসিডার করছি, উত্তর গোলার্ধের ক্ষেত্রে এই ডেভিয়েশনটা আবার পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যায়, মানে অর্থাৎ এই দিকে পশ্চিম থেকে পূর্বের দিকে ডেভিয়েট করে, পূর্বের দিকে যেহেতু ডেভিয়েট করে সেক্ষেত্রে আমি এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন আমি দেখছি d2x dt2 ইন্টু মাস m ইকুয়াল টু হচ্ছে মাইনাস টুয়াইস এম ভি ওমেগা কস ল্যামডা, ভেক্টর সাইন দিচ্ছি না। আর এখানে যেহেতু ভি জেড, ভিটা এখানে বসিয়েছি, ভিটা হচ্ছে ভি জেড এর ডাইরেকশনের উল্টো দিকে, তাই এটা পজিটিভ একবারে নিয়ে নিচ্ছি, এটা পজিটিভ থাকছে, এম এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আসবে ডিএক্স ডিটি, সরি এখন ইন্টিগ্রেশন করছি না, d2x dt2 রাখছি, d2x dt2 ইকুয়াল টু 2m ওমেগা ভি, ভিটাকে করে দিয়েছি জিটি, জিটি কস ল্যামডা, কারণ আমরা জানি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ওর সাথে যদি গুণ করি টি সময় তাহলে আমরা ভেলোসিটি পেয়ে যাব, তাহলে আমি জিটি বসে দেই। এবার আমি ইন্টিগ্রেশন করব, তাহলে আসবে dx বাই dt ইকুয়াল টু m ওমেগা জি টি স্কোয়ার কস ল্যামডা প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এখানে আসবে যেহেতু টি স্কোয়ার বাই 2 আসবে, আর এখানে 2 ছিল তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ওকে। আর অ্যাট টি ইকুয়াল টু 0 তে dx dt ও 0, সেখান থেকে ইমপ্লাই করা যেতে পারে এও 0, তাহলে ফাইনালি যেটা ভেলোসিটি চলে আসছে। এবার যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমি পজিশনটা পেয়ে যাব, এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে ধরা হয়নি, শুধু কোরিওলিস অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটিটা পাওয়া গেল dx dt, এক্স অ্যাক্সিস বরাবর মানে ইস্টের দিকে, পূর্ব দিকে। এবার যদি আমি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আসবে 1/3 ওমেগা স্কোয়ার জি টি কিউব কস ল্যামডা প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বি, তাহলে এক টি ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ b ইকুয়াল টু 0, তাহলে ফাইনালি পজিশন আসছে 1/3 ওমেগা স্কোয়ার জি টি কিউব কস ল্যামডা, আর এটা সাইন ফাই হয়ে যাবে কোল অ্যাটিটিউডের ক্ষেত্রে। তাহলে এতটা পরিমাণ ডেভিয়েট করবে উপর থেকে নিচে, ফ্রিলি যদি কোনো বডি ফল করে তাহলে যতটা এতটা পরিমাণ ডিসপ্লেস করবে, ওকে। এবার যদি এটাকে এইচ এর রেসপেক্টে হাইটের অনুযায়ী এইচ এ নিয়ে যাওয়া হয় তাহলে এইচ ইকুয়াল টু আমরা জানি হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, সেখান থেকে টি পাবো হচ্ছে 2h বাই জি হাফ টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স হয়ে যাবে 1/3 ওমেগা স্কোয়ার জি 2h বাই জি তার 3/2 ইন্টু কস ল্যামডা, বা 1/1/3 ওমেগা স্কোয়ার জিটার ভিতরে দিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে 8h কিউব বাই জি টু দি পাওয়ার হাফ কস ল্যামডা। তো যখন ফ্রিলি ফল করছে তো এক্ষেত্রে আমরা এয়ারের ফ্রিকশন বা ভিসকোসিটি এইসব কিছুই কনসিডার করছি না, সেন্ট্রিফিউগাল ফোর্স কনসিডার করছি না, শুধুমাত্র কোরিওলিস অ্যাক্সিলারেশন, কোরিওলিস ফোর্স কনসিডার করে আসছি। তো কিন্তু আবার যখন কোনো একটা বস্তুকে ফ্রিলি ওপরের দিকে ছোড়া হয় তখন সেটা ডিপেন্ড করে 4/3 হয়ে যায়, কিভাবে 4 গুণ হয়ে যায়, কারণ ডেভিয়েটটা করে হাফ ইন্টু জি 2t তার হোল স্কোয়ার, অর্থাৎ 4 টাইমস অফ হাফ জি টি স্কোয়ার, অর্থাৎ 4/3 ওমেগা 8h কিউব বাই জি টু দি পাওয়ার 1/2 কস ল্যামডা। এটা হয়ে যায় উপরে ছুটতে গেলে যতটা ডেভিয়েট করে সেটা হচ্ছে 4/3 ওমেগা 8h কিউব বাই জি হোল টু দি পাওয়ার হাফ কস ল্যামডা, আর এইটা টুয়ার্ডস ওয়েস্টে হয়, নর্দার্ন হেমিস্ফিয়ারে।
আর সাউদার্ন হেমিস্ফিয়ারে সবের উল্টো ঘটনাগুলো ঘটে, পড়ার সময় ওয়েস্টে আর ওঠার সময় ইস্টে, আর এর ক্ষেত্রে পড়ার সময় ইস্টে, ওঠার সময় ওয়েস্টে, নর্দার্ন হেমিস্ফিয়ারে, আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকি। তো আজকে যেটা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জিওফিজিক্যাল এফেক্টস অফ কোরিওলিস ফোর্স। তো এই কোরিওলিস ফোর্স খুবই এফেক্টটা খুব কম দেয়, কিন্তু এটা আমাদের প্রকৃতির অনেক ঘটনার ওপর প্রভাব ফেলে। যেমন হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে যেটা আমরা অনেকে জানি আয়ন বায়ু, ভূগোলে পড়েও এসেছি আমরা অনেকে, যেটাকে বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ডও বলে, কারণ আগেকার বণিকরা সেই ট্রেড উইন্ডকে ফলো করে জাহাজ পাল চালাতো, পালতোলা জাহাজ, সেই জন্য ট্রেড উইন্ডও বলে। তো ট্রেড উইন্ডের গল্প আমরা জানবো। এটা হচ্ছে ইকুয়েটার। ইকুয়েটারে সূর্য সব থেকে বেশি আলো ফেলে, এখানে সব থেকে বেশি গরম উষ্ণতা থাকে। তো উষ্ণতা বেশি থাকার জন্য বাষ্পীভূত হয়ে গ্যাস উপরের দিকে উঠে যায়, তাহলে নিচের দিকে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। সেই নিম্নচাপ পূরণ করার জন্য উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ থেকে বাতাস এসে এগুলোকে ফিল আপ করার চেষ্টা করে এই শূন্য স্থানটা। ওকে, তো এখানে মেনলি কি হয়, যেহেতু কোরিওলিস ফোর্স হচ্ছে 2m আর ক্রস ওমেগা ক্রস ভি, এই ফোর্সটার জন্য এটা ডান দিকে ঘুরে ওয়েস্টের দিক দিয়ে আসে। ওয়েস্টের দিকে আসে কি হয় না, যখন এই দিক দিয়ে বাতাসটা বয়ে তার ডান দিকে ঘুরে যায়, ডান দিকে গিয়ে ওয়েস্টে চলে যায় যখন নর্দার্ন হেমিস্ফিয়ার, আর সাউদার্ন দিয়ে আসার সময় সেটাও লেফটের দিকে ঘুরে ইস্ট থেকে আসে। তাহলে একটা ইস্ট টু ওয়েস্ট আর একটা ওয়েস্ট টু ইস্ট, ওই জন্য এভাবে এখানে ট্রেড উইন্ড এইভাবে আসে। এবার সাইক্লোনও হয়, এরকম সাইক্লোনও ঘটে ঠিক এইভাবেই, যে নর্দার্ন হেমিস্ফিয়ারে ঘটে, সাউদার্ন হেমিস্ফিয়ারে ঘটে। সো এইদিকে নর্দার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টি ক্লকওয়াইজ আর সাউদার্ন হেমিস্ফিয়ারে ক্লকওয়াইজ ডাইরেকশানে, মানে যখন প্রচুর পরিমাণে এখানে শূন্যস্থান থাকে বায়ুর কোথাও, সেখানটা পূরণ করতে হলে প্রচুর জোরে হাওয়া আসে এবং হাওয়াটা কোরিওলিস ফোর্সের জন্য এইভাবে 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 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে, সেটাই সাইক্লোন হিসেবে আছড়ে পড়ে। আর হয় হচ্ছে ইরোশন, নদীর ভাঙন। উত্তর গোলার্ধে নদীর ভাঙন যেহেতু নর্থ থেকে সাউথের দিকে আসে, তখন সেটা ডান দিকের ধারগুলোকে বেশি ইরোশন করে অপেক্ষাকৃত লেফটের থেকে, আর সাউথের ক্ষেত্রে উল্টোটা। তো এই অবধি ছিল জিওফিজিক্যাল এফেক্ট কোরিওলিস ফোর্সের। বাকিটা নেক্সট মোমেন্ট অফ ইনার্শিয়া আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবই। তো আজকের ভিডিওতে এই অবধি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।